বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির হাফেজ কামরুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত আজকে 1 আগস্ট 32 জুলাই সারা দেশব্যাপী প্রত্যেকটা উপজেলায় গণ মিছিলের কর্মসূচির অংশ হিসাবে সিঙ্গার থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন জনাব ওলিউল্লাহ হযরত মাওলানা ওলিউল্লাহ উপস্থিত আছেন। আজকের এই মিছিল পূর্ব সমাবেশের বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত নায়েব আমির অ্যাডভোকেট আনোয়ার হোসাইন উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার শোরা এবং কর্ম পরিষদ সদস্য সিঙ্গার থানার জেলার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলিমে দ্বীন জনাব হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান উপস্থিত থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, জাতির অতন্ত্র অগ্রণী পুলিশ ভাইরা, সর্বোপরি দেশপ্রেমিক তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে 2 বছর আগে 1 আগস্ট সারা বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মূল নেতৃত্বে আছে জামাত এবং শিবির। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জামাত শিবিরের নেতারা ঢাকায় অবস্থান করছে। তাদের এই আন্দোলনকে যদি দমাতে হয় তাহলে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করতে হবে। সেই চক্রান্তের অংশ হিসাবে তারা 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ তাআলা তার মাত্র 4 দিনের মাথায় তাদেরকে শুধু নিষিদ্ধই করে নাই, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। সম্মানিত ভাইরা, ইতিহাস এটাই বলে দীর্ঘ 17 বছর এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে জেলে বন্দী করেছে, হাজার হাজার মামলা দিয়েছে, আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিয়েছিল। কিন্তু এদেশের মানুষ জেগে উঠেছিল জুলাই মাসে, এবং সেই জেগে ওঠার মধ্য দিয়েই এই ফ্যাসিস্টদের পতন হয়েছিল। আজকে এই গণমিছিলের পূর্ব সমাবেশ থেকে এই আন্দোলনের 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করছে, এবং যারা আহত এবং পঙ্গু হয়েছে তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছে। সম্মানিত ভাইরা, 1 সাগর রক্তের বিনিময়ে 5 আগস্ট এদেশে যে দ্বিতীয় স্বাধীনতার সূর্যোদিত হয়েছিল, তাদের কথা ছিল আমরা ন্যায় বিচার চাই। আর এই ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। আর এই জুলাই সনদ প্রণয়নের আগে এদেশের সমস্ত রাজনৈতিক শক্তির সাথে পরামর্শ করা হয়েছিল, এবং বর্তমানে যারা মসনদে আছেন তারা এই জুলাই সনদের পক্ষে মত দিয়ে স্বাক্ষর করেছিলেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 12 ফেব্রুয়ারির নির্বাচনে 69% মানুষ গণভোটের পক্ষে রায় দিল, জুলাই সনদের পক্ষে রায় দিল, কিন্তু
ক্ষমতার যাওয়ার আগেই, শপথের আগেই তারা এই জাতির সাথে গাদ্দারি এবং বেইমানি করলো। সেই গণভোটের জনগণকে তারা মেনে নিতে পারলো না। আমরা আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় জানাতে চাই, আপনারা যে 1% 50% জনসমর্থন নিয়ে ক্ষমতায় বছরে বসেছেন, 69% মানুষের মতামতকে উপেক্ষা করেছেন, আপনাদেরকে ক্ষমতায় বসার কোন নৈতিক অধিকার নাই। সম্মানিত ভাইরা, আমরা কথা দীর্ঘায়িত করতে চাই না। আজকে মাত্র 5 মাসের ব্যবধানে এদেশের মানুষের নাবিশ্বাস হয়েছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে লাশ আর লাশ। এদিন নদীতে ভেসে ওঠে, এদিন পাঁচ খেতে লাশ পাওয়া যাচ্ছে না। মানিকগঞ্জের চিত্র নয়, সারা বাংলাদেশের চিত্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এদেশের সাধারণ মানুষরা অর্থহারে দিনাতবাদ করছে। সম্মানিত ভাইরা, একবার তেলের জন্য হাহাকার শুরু হয়েছিল, আবার গ্যাসের জন্য হাহাকার শুরু হয়েছে। আপনারা সিন্ডিকেটের মধ্য দিয়ে এই কাজগুলো শুরু করেছেন। এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে বেশি দিন এইদিকে লক্ষ্য ক্ষমা করবে না। সম্মানিত ভাইরা, কাজেই অবিলম্বে আপনাদের কাছে দাবি জানাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের জমায় বাস্তবায়ন করতে হবে। তাহলে দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। সরকার জুলুম করে 17 বছর টিকে ছিল, আপনারা 17 মাসও থাকতে পারবেন না। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত দেশবাসী, আমরা আজকে এখান থেকে সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে এই জুলুমবাজ নীতি বন্ধ করুন। আমাদের যারা এই জুলাই আন্দোলন সফল করেছে, সেই নেতৃবৃন্দ রক্ষা আপনারা যে হামলা করেছেন, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নাহলে দেশের তৌহিদি জনতা আপনাদেরকে বেশি দিন মস্তকে থাকতে দেবে না। ভাইরা, আসুন আগামী দিনে একটি সুন্দর সুশৃঙ্খল ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিণত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়। জামাত ইসলামী আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করি। আমাদের স্লোগান হবে, আবু সাঈদ মুক্ত, দিল্লি না ঢাকা, সম্মানিত ভাইরা, আজকের এই মিছিলের সকলকে ধন্যবাদ, উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। তার আগে আগামী 5ই আগস্ট মানিকগঞ্জে দ্বিতীয় বিজয় দিবস উপলক্ষে আমাদের সেখানে সমাবেশ এবং গণ মিছিল হবে। আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা সেখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে কমপক্ষে আরো 3 জন করে নিয়ে মানিকগঞ্জে হাজির হবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক। বাংলাদেশ বাংলাদেশ।